Dear students, I am Azizur Rahman. I am an assistant teacher of Chuknago Secondary Girls School. Welcome for all online class. Dear students, last class we had learned narration of assertive sentence and narration of interrogative sentence. Today we will learn narration of imperative sentence. Narration of imperative sentence. Dear students, narration is an easy item. It is necessary for 6 to 10. Even 11 and 12 class. Dear students, now we will discuss narration of imperative sentence. Please attentively to the board. Dear students, question number 1, he said to me, please give me a pen. Question number 2, the teacher said to the student, do not tell a lie. Question number 3, the officer said to the peon, give me a cup of tea. Question number 4, he said to me, go there. Question number 5, he said to me, let us go out for a walk. Question number 6, Corinne said, let me do whatever I wish. There are 6 sentences on the blackboard. Dear students, actually, narration of imperative sentence is very easy. রিপোর্টের স্পিচটা যদি অনুরোধ বোঝায় তাহলে তুমি রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করবে রিকোয়েস্টেড দিয়ে। রিপোর্টের স্পিচটা যদি উপদেশ বোঝায় তাহলে তুমি রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করবে অ্যাডভাইস দিয়ে। রিপোর্টের স্পিচটা যদি তোমার অর্ডার আদেশ বোঝায় তাহলে তুমি তা পরিবর্তন করবে অর্ডার দিয়ে। আর যদি রিপোর্টেড স্পিচে তো তোমার আদেশ অনুরোধ উপদেশ এরকম না বোঝো সেক্ষেত্রে তুমি টোল দ্বারা পরিবর্তন করতে পারো রিপোর্টিং ভার্ব। আর যখন লেট দ্বারা শুরু থাকবে তখন তোমাকে অবশ্যই বুঝতে হবে যে এটা প্রস্তাব কিনা। যদি প্রস্তাব বোঝায় তাহলে তুমি রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করবে প্রপোজ দ্বারা। আর যদি প্রস্তাবার্থ না বোঝায় তাহলে তুমি রিপোর্টিং ভার্ব সেই দিয়ে পরিবর্তন করে দেবে বা সেই থাকে অধিকাংশ সময় সেইটি রেখে দেবে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা দেখি কিভাবে আমরা ন্যারেশন অফ ইম্পারেটিভ করব, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। এখানে হি সেড টু মি প্লিজ গিভ মি এ পেন। তা প্লিজ গিভ মি এ পেন এটা অনুরোধ করছে। প্লিজ মানে দয়া করে, দয়া মানে অনুরোধ বোঝাচ্ছে। যখন এটা অনুরোধ বোঝাবে তখন তোমার রিপোর্টিং ভার্ব পরিবর্তনে রিকোয়েস্টেড হবে। তারপরে আমরা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স বি আন দ্বারা শুরু আছে, যদিও এখানে প্লিজ শব্দ আছে তবু মূলত বি আন দ্বারা শুরু। প্লিজটা প্রথমেও বসতে পারে শেষেও বসতে পারে। এই প্লিজটাই তোমাকে বোঝাচ্ছে যে আসলে অনুরোধ বোঝাচ্ছে। সুতরাং তুমি এখানে ট্রু দ্বারা যুক্ত করবে, তারপরে বি আন দিবে রিপোর্টেড স্পিচে, তারপরে মি ফার্স্ট পারসন সাবজেক্টকে নির্দেশ করে, বি অবজেক্ট আছে, হি অবজেক্ট হিম, কে পেন। তাহলে কোশ্চেন নাম্বার 1 answer will be he requested me to give him a pen. Dear students, question number 2, the teacher said to the student, do not tell a lie. This sentence, do not tell a lie, do not tell a lie, আর মিথ্যা কথা বলিও না, উপদেশ। শিক্ষক যখন ছাত্রছাত্রীদেরকে কিছু বলে, স্টুডেন্টদের যখন কিছু বলে তখন সেটা অনুরোধ বোঝায়, অনুরোধ বোঝায় না, সেটা উপদেশ বোঝায়। অধিকাংশ সময় শিক্ষক যখন স্টুডেন্টের কিছু বলে তখন সেটা উপদেশ বোঝায়।
তাই আমরা অ্যাডভাইস দেব। তার উত্তর হবে দি টিচার advised the student টু দিয়ে যুক্ত করো টু টেল এ লাই। এখন বিষয় হচ্ছে স্যার ডু নট টেল এ লাই, এই টুর পরে বি আনবো, সে নটটা যখন ইম্পারেটিভে নট থাকবে, ডু নট থাকবে, তখন এই টুর আগে আমরা নটটা দিয়ে দেব, টুর আগে নটটা দিয়ে দেব, তাহলে আর কোনো সমস্যা হবে না। কোশ্চেন নাম্বার 3, the officer said to the peon, give me a cup of tea. অফিসার, কোন অফিসার পিয়নকে বা কর্মচারীকে কিছু বললে তখন সেটা সাধারণত অর্ডার। তাহলে রিপোর্টিং বা দি অফিসার অর্ডার দি পিয়ন, টু দিয়ে যুক্ত করবো আমরা, বিহার দিয়ে শুরু থাকলে টু দিয়ে যুক্ত করবো, তারপর বিহার গি বি ফার্স্ট পারসন সাবজেক্টকে, তাহলে হিম এ কাপ অফ টি। কোশ্চেন নাম্বার 4, হি সেড টু মি গো দেয়ার। বি অন্তরা শুরু হয়েছে, গো দেয়ার সেখানে যাও। তা অনুরোধ বুঝালি আমরা রিকোয়েস্টেড দেব, উপদেশ বুঝালি অ্যাডভাইস দেব, আদেশ বুঝালি অর্ডার দেব। যখন আমরা এই তিনটার কোনোটাই না বুঝবো, সহজে কনফিউশন থাকলে তখন আমরা টোল্ড ব্যবহার করতে পারি। তাহলে গো দেয়ার সেখানে যাও। সো ধরে নাও আমি বুঝতে পারছি না এখানে কি রিকোয়েস্টেড দিব, কি অ্যাডভাইস দিব, কি অর্ডার দিব, এটা আমি বুঝতে পারি, সেক্ষেত্রে আমরা টোল্ড ব্যবহার করতে পারি। তাহলে এখানে উত্তর হবে হি told me, আমরা টু দ্বারা যুক্ত করব, টু গো দেয়ার। কোশ্চেন নাম্বার 5, he said to me let us go out for a walk. He said to me let us go out for a walk. Dear students, যখন রিপোর্টেড স্পিচে লেট দ্বারা শুরু থাকে তখন প্রস্তাব বোঝায়। যদি প্রস্তাব বোঝায় তাহলে আমরা রিপোর্টিং ভার্ব পরিবর্তন করি প্রপোজ ব্যবহার করব। চলো আমরা হেঁটে আসি, এ কথা যারা প্রস্তাব বোঝাচ্ছে, তুমি যাইতে পারো নাও পারো, এরকম প্রস্তাব বোঝালে আমরা প্রপোজ ব্যবহার করব। তাহলে উত্তর হবে হি প্রপোজ টু মি দ্যাট। তারপরে আমরা দে বা উই দিব। তো রিপোর্টেড স্পিচে এখানে দে বা উই কোনটা ব্যবহার করবো আমরা স্যার? তো এখানে তখন দেখবা যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট থার্ড পারসন হলে তোমরা উই ব্যবহার করবে, উই। তারপর শুড গো আউট ফর এ ওয়াক। Dear students, question number 6, করিম said let me do whatever I wish. করিম বলল আমার যা ইচ্ছা তাই আমাকে করতে দাও। এরকম জাতীয় যদি কোনো কিছু বোঝায় তাহলে তোমরা সেক্ষেত্রে ডিভিডিং ভার্ব যা আছে তাই লিখে দিবে। এখানে let me do whatever I wish প্রস্তাব বোঝাচ্ছে না, লেট দ্বারা শুরু থাকে প্রস্তাব বোঝালে তুমি প্রপোজ ব্যবহার করবে, আর প্রস্তাব না বোঝালে সেইটি রেখে দিবে। তাহলে উত্তর হবে করিম সেই দ্যাট। তারপরে হচ্ছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট মি ফার্স্ট পারসন সাবজেক্টকে নির্দেশ করে, তাহলে হি মাইন্ড সূত্রে মাইন্ড বসবে, প্রস্তাব তখন না বোঝায়। ডি আর ডু হোয়াট এভার I first person subject he wished. Dear students, তাহলে আমরা এখানে there are 6 questions on the board.
on the board. Question number 1, he said to me, please give me a pen. This repeated sentence, repeated speech is imperative. এটা অনুরোধ বুঝাচ্ছে। প্লিজ থাকলে সবসময় অনুরোধ বুঝাবে। অনুরোধ বুঝালে তুমি রিপিটিং বা পরিবর্তন করবে রিকোয়েস্টেড। হি রিকোয়েস্টেড মি, তারপর টু দ্বারা যুক্ত করবে, টু পরে ভি আনবসবে, টু গিভ, মি ফার্স্ট পারসন সাবজেক্টকে গিভ এ পেন। তাহলে আমরা একটা বিষয় এখানে সবাই একমত যে যখন লেট বাদে ইনভার্টেড সেন্টেন্স বুঝাবে ভি আন দ্বারা শুরু থাকবে, তখন আমরা অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড, উপদেশ বুঝালে অ্যাডভাইস এবং আদেশ বুঝালে অর্ডার। আর যখন অনুরোধ, উপদেশ এবং আদেশ আমরা বুঝবো না, তখন টোল দ্বারা পরিবর্তন করবো, টেল বা টোল দ্বারা পরিবর্তন করবো। সেই সূত্র ধরে আমরা যখন প্লিজ থাকবে তখন নিশ্চিত আমরা বুঝতে পারবো যেটা অনুরোধ বুঝাচ্ছে। তাই এখানে প্লিজ রয়েছে, আমরা বুঝছি যে অনুরোধ বুঝাচ্ছে, তাই রিপিটিং ভার্ব পরিবর্তন করছি। হি রিকোয়েস্টেড মি, টু দ্বারা যুক্ত করব, টু গিভ হিম এ পেন। Question number 2, the teacher said to the student, do not tell a lie. একটা মিথ্যা কথা বলিও না। এখানে উপদেশ বোঝাচ্ছে। শিক্ষক ছাত্রকে কিছু বলা অধিকাংশ ক্ষেত্রে উপদেশ বোঝায়। যে ক্ষেত্রে উপদেশ বোঝায় সেখানে আমরা অ্যাডভাইস দিই। তাহলে উত্তর হবে the teacher advised the student, আমরা টু দিয়ে যুক্ত করব, টুর পরে বি আন দেব। আর ডু নট এরকম নট থাকলে সেই নটটা আমরা টুর আগে ব্যবহার করব। তাহলে নট টু টেল এ লাই। Question number 3, the officer said to the peon, give me a cup of tea. কোন অফিসার, কোন কর্মকর্তা যদি পিয়নকে কিছু বলে বা চাকর বাকরদের কিছু বলে, তাহলে সেক্ষেত্রে আমরা অর্ডার ব্যবহার করব। তাহলে উত্তর হবে the officer ordered the peon, টু দিয়ে যুক্ত করব, টু গিভ মি ফার্স্ট সাবজেক্টে, টু গিভ হিম এ কাপ অফ টি। Dear students, next question 4, he said to me, go there. Go there, সেখানে যাও। যখন dear students অনুরোধ বুঝবো না, উপদেশ বুঝবো না, আদেশ বুঝবো না, সেক্ষেত্রে আমরা টোল দ্বারা পরিবর্তন করব। তাই he told me to go there. He told me to দ্বারা যুক্ত করব বিয়ান বাক্যাংশ, টুর পরে বিয়ান দিতে হবে। Question number 5, he said to me, let us go out for a walk. যখন রিপিটেড স্পিচে লেট দ্বারা শুরু থাকবে তখন প্রস্তাব বোঝাবে। যদি প্রস্তাব বোঝায় তাহলে রিপিটেড স্পিচটা পরিবর্তনই, রিপিটিং ভার্বটা পরিবর্তনই প্রপোজ বসবে। আর প্রস্তাব না বোঝালে রিপিটিং ভার্ব যা আছে তাই বসে যাবে। তো লেট আস গো ফর আ ওয়াক, চলো আমরা হেঁটে আসি, এটা প্রস্তাব বোঝাচ্ছে। তুমি যাইতে পারো নাও পারো। তাই প্রস্তাব বোঝালে তুমি রিপিটিং ভার্বটা পরিবর্তন করবে। হি প্রপোজড টু মি দ্যাট, উই বা দে বসে, রিপিটিং ভার্বের সাবজেক্ট থার্ড পারসন হলে আমরা উই ব্যবহার করব, আর অন্য পারসন হলে আমরা দে ব্যবহার করব। উই তারপর শুড, সবসময় শুড দিবা যদি প্রস্তাব বোঝায়। তারপরে বিহার থেকে গো আউট ফর ওয়াক বাক্যাংশ। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট কোশ্চেন নাম্বার 6, করিম সেড, লেট মি ডু হোয়াট এভার আই উইশ। তাহলে উত্তর হবে লেট মি ডু, আমার যা ইচ্ছা তাই করতে দাও। এই সেন্টেন্সটা আসলে প্রস্তাব বোঝাচ্ছে না, নিজের ইচ্ছা মতো করতে হচ্ছে। তাই আমি রিপিটিং ভার্ব যা আছে তা রেখে দেবো। কি করুন, সেড দ্যাট। তারপরে এর সূত্র কি, রিপিটেড স্পিচের সাবজেক্ট, সাবজেক্ট মি ফার্স্ট পারসন সাবজেক্টকে নির্দেশ করে। তাহলে দ্যাট পরে সাবজেক্ট গ্রুপ বসে, তাহলে হি এটা সাবজেক্টকে নির্দেশ করে। তাহলে হি মাইট ব্যবহার করব আমরা যখন প্রস্তাব বোঝাবে না, লেট দ্যাট শুনতে হবে, মাইট ব্যবহার করব। হি মাইট, তারপরে বি আন ডু বাক্যাংশ হোয়াট এভার আই সাব ফার্স্ট পারসন সাবজেক্টকে নির্দেশ করে। হি উইশ বি আন, তাহলে বি টু উইশ। ডিয়ার স্টুডেন্টস, today we have learned narration of imperative sentence. Now always to be careful about bad side of addiction. Drug addiction has serious effect on human body. It can damage all the important organs of the body. Even it may occur death of the addict. So these dreadful curse must be removed. Life is very important. Life is very important.
than all other things. So our government has follows your school for your protection. Stay yourself and protect from coronavirus. May Allah bless you.